নিয়ে এবার শর্ত বঙ্গ কংগ্রেসের। তৃণমূল 2টি আসন ছাড়লে সমঝোতা নয়, হাইকমান্ডকে কড়া বার্তা প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাংলায় 8টি আসন চাইছে প্রদেশ কংগ্রেস। আসনের তালিকা রাহুল গান্ধীকে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আসন সমঝোতা নিয়ে এবার শর্ত বঙ্গ কংগ্রেসের। তৃণমূল 2টি আসন ছাড়লে সমঝোতা নয়, হাইকমান্ডকে কড়া বার্তা অধীর চৌধুরীর। বাংলায় 8টি আসন চাইছে প্রদেশ কংগ্রেস। তৃণমূল 2টি আসন ছাড়লে বাংলায় 8টি আসন চাইছে প্রদেশ কংগ্রেস, কেননা 2টি আসন দিলে সেই আসন সমঝোতার সঙ্গে তারা কোনোভাবেই রাজি নয়। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি নিউজ রুমে যাবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জির কাছে। ঈশানদেব, বারবার আমরা দেখতে পেয়েছি যে এই আসন সমঝোতা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে, আর এবার স্পষ্ট বলে দেওয়া হয়েছে 2টি আসন দিলে কোনোভাবেই সমঝোতা নয়, 8টি আসন লাগবে। সেক্ষেত্রে ইন্ডি জোটের শুরু থেকে একটা সমস্যা, আর এটা যেন শেষ পর্যন্ত জিয়ে রইল। ঈশানদেব, দেখো পৌলমী, একেবারেই তাই। আমরা আগেও কংগ্রেস সাংসদ মালদা দক্ষিণের আবু হাসেম খান চৌধুরী তার বক্তব্য দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন, যদিও এই নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে প্রকাশ্যে কোনো মন্তব্য নেই, কংগ্রেসের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই, কিন্তু হঠাৎ করে একদিন আবু হাসেম খান চৌধুরীর একটা বক্তব্য প্রকাশ্যে এসেছিল। আমরা সেই বক্তব্যও ব্রেক করেছিলাম সবার আগে। তিনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে এই রাজ্যে কংগ্রেসকে 2টি আসন উনি ছেড়ে দেবেন। কোন 2টি? না, বহরমপুর এবং দক্ষিণ মালদা, যে 2টি আসন থেকে কংগ্রেসের সাংসদ ইতিমধ্যেই রয়েছে। কংগ্রেস নিজের ক্ষমতায় লড়ে যে 2টি আসন গতবারও জিতেছিল। কিন্তু সেই মন্তব্য নিয়ে তোমার মনে থাকবে যে অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কিন্তু বিরক্তি প্রকাশ করেছিলেন। কোথা থেকে এই কথা জানতে পেরেছেন আবু হাসেম খান চৌধুরী, বা কে তাকে এই আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসে কে রাজি হয়েছেন, তিনি আদৌ সেসব জানেন না, এবং সে নিয়ে তিনি আগ্রহীও নন। ওই 2টি আসন নিয়ে ভাবতে এটা বলেছিলেন। পরে অধীর রঞ্জন চৌধুরী আরও স্পষ্ট করে বলেছিলেন যে 2টো আসন ছাড়লে সমঝোতা হবে না, দয়ার দান নেওয়ার দরকার নেই। কোট আনকোট বলেছিলেন অধীরবাবু যে দয়ার দান, তৃণমূলের দয়ার দান কংগ্রেস নেবে না, কংগ্রেস নিজের ক্ষমতায় লড়বে। এবার আমরা প্রদেশ কংগ্রেস সূত্রে যে এক্সক্লুসিভ খবর পাচ্ছি পৌলমী, তাতে জানতে পারছি কংগ্রেস 8টি আসনের তালিকা তৈরি করেছে, এবং রাহুল গান্ধীকে সেই তালিকার বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী অবহিতও করেছেন। কোন 8টি আসন? কোন 8টি আসন? এর মধ্যে অবশ্যই বহরমপুর এবং মালদা দক্ষিণ রয়েছে। এছাড়া রায়গঞ্জ আসন, দার্জিলিং আসন এবং পুরুলিয়া আসন, এই 3টি আসনের উপর কংগ্রেস খুব জোর দিচ্ছে, অর্থাৎ মোট 5টা। এই 5টা ছাড়াও আরও 3টি আসনের কথা কংগ্রেস হাইকমান্ডকে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন। সেই 3টি হলো, কংগ্রেস সূত্রে আমরা জানতে পারছি, মুর্শিদাবাদ আসন, উত্তর মালদহ আসন এবং বসিরহাট আসন। এই মোট 8টি আসনের তালিকা অধীর রঞ্জন চৌধুরীর তরফ থেকে কংগ্রেস হাইকমান্ডকে জানানো হয়েছে যে এই আসনগুলিতে কংগ্রেসের ভালো প্রসপেক্ট রয়েছে, কংগ্রেস যদি লড়ে এই আসনগুলিতে ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা, এবং এই 8 আসন যেন অন্তত তৃণমূল ছাড়ে, এমন দাবি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী জানিয়ে এসেছেন রাহুল গান্ধীদের কাছে। এমনটা কিন্তু আমরা বিধান ভবন সূত্রে জানতে পারছি পৌলমী। এবং এই আসনে কারা কারা প্রার্থী হবেন সেই নামও কিন্তু কংগ্রেস অনেকটা ঠিক করে ফেলেছে। কারা প্রার্থী হবেন? অবশ্যই বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী। এছাড়া দক্ষিণ মালদায় যিনি বর্তমান সাংসদ রয়েছেন আবু হাসেম খান চৌধুরী, তার টিকিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু বয়সের কারণে তার সক্রিয়তা যেহেতু তলানিতে, সেহেতু ওখানে ওই গনি খান চৌধুরীর পরিবার থেকেই ঈশা খান চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীর পছন্দের তালিকায় রয়েছেন বলে আমরা জানতে পারছি। আর রায়গঞ্জে দীপা দাসমুন্সি কথাও কংগ্রেস নেতৃত্ব ভাবছেন, কিন্তু সেখানে দীপা দাসমুন্সির কথা কংগ্রেস নেতৃত্ব ভাবছেন, কিন্তু সেখানে আলী ইমরান রামজ, যিনি ফরওয়ার্ড ব্লকের বিধায়ক ছিলেন চাকুলিয়া থেকে, এবং সেই আলী ইমরান রামজ ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী তাকে রায়গঞ্জে প্রার্থী চাইছেন, এমনটা আমরা জানতে পারছি। এছাড়া দার্জিলিংয়ে অধীর চৌধুরী প্রার্থী চাইছেন বিনয় তামাংকে, কিন্তু সেখানে আবার দীপা দাসমুন্সির একটা পছন্দ রয়েছে, তিনি মাটিগাড়া নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকারকে প্রার্থী হিসেবে চাইছেন, এমন খবর কংগ্রেস সূত্রেই আসছে। এছাড়া পুরুলিয়াতে নেপাল মাহাতোকে প্রার্থী করতে চাইছে কংগ্রেস। তার নাম নিয়ে পুরুলিয়া জেলায় খুব একটা দ্বিমত নেই, কারণ পুরুলিয়া কংগ্রেসে তিনি অবিসংবাদী নেতা। তবে প্রদীপ ভট্টাচার্যের আবার কিছুটা আপত্তি রয়েছে নেপাল মাহাতোর নাম নিয়ে, এমনটা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। আমরা এমনও জানতে পেরেছি যে যদি এই 5টি আসন ছাড়া যে 3টি আরও এক্সট্রা কংগ্রেস চাইছে সেই 8টি আসনই তৃণমূল ছেড়ে দেয়, তাহলে প্রদীপ ভট্টাচার্যকে মালদহ উত্তর বা মুর্শিদাবাদ
মালদহ উত্তর বা মুর্শিদাবাদ এই দুটির মধ্যে কোনো একটি আসনে প্রদীপ ভট্টাচার্যকে টিকিট দেওয়া হতে পারে। আর যদি বসিরহাট আসনটি কংগ্রেস পায় তাহলে শুভঙ্কর সরকারকে সেখানে প্রার্থী করা হতে পারে। শুভঙ্কর বাবু নিজেই বসিরহাট থেকে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন, এমনটা আমরা কিন্তু জানতে পারছি। যদিও এই নিয়ে কোনো ফর্মাল মিটিংয়ের কথা এখনো কংগ্রেস জানাচ্ছে না, এবং তৃণমূলের সঙ্গে কংগ্রেসের এই নিয়ে কোনো ফর্মাল মিটিং হয়ে গেছে বা দুপক্ষে সমঝোতা হয়ে গেছে, তৃণমূল কোনো মন্তব্য প্রকাশ্যে করেছে, কংগ্রেস কোনো মন্তব্য প্রকাশ্যে করেছে, এমন কিছুই হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অবস্থান এবার খুব স্পষ্ট, এবং স্পষ্ট করে কেন্দ্রীয় নেতৃত্বকে অধীরবাবুরা জানিয়ে এসেছেন যে 8টি আসন চাই, এবং 8টি না হলে 5টিতেও সমঝোতা হতে পারে, কিন্তু 2টিতে কিছুতেই কংগ্রেস রাজি হবে না। পৌলমী, বেশ, একেবারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। অনেক ধন্যবাদ। সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি। আসন সমঝোতা নিয়ে একের পর এক শর্ত দিল বঙ্গ কংগ্রেস। তৃণমূলের 2টি আসন যদি ছাড়ে সেক্ষেত্রে সমঝোতা নয়, হাইকমান্ডকে বার্তা দিয়েছেন অধীর চৌধুরী। তিনি কি বলছেন শোনাবো। কারোরই দরকার পড়ে না। মমতা ব্যানার্জি বলছে যে কংগ্রেসের 2টো সিট, কি 2টো সিট দিবে? ওকে তো হারিয়ে 2টো সিট নিয়েছি আমরা, এবং আমাদের নিজেদের ক্ষমতা আরো অনেক সিট আমরা লড়তে পারি। আমরা পুরুলিয়া লড়তে পারি, জিততে পারি। আমরা মালদা লড়তে পারি, সিটের কি অভাব আছে আমাদের? দার্জিলিং, বসিরহাট জিততে পারি আমরা। লড়া করার ক্ষমতা রাখি আমরা। কে পরোয়া করছে? সে আলোচনা চেয়েছিল, সে আলোচনায় গেছে, গঠবন্ধনের রাজনীতি করতে গেছে, পার্টি হাইকমান্ড আলোচনা চেয়েছে। প্রথম দিন থেকে তো বলছে 2টো বেশি দেবো না। কে তোর দয়া নিচ্ছে 2টো? আমরা কিন্তু দয়া চেয়েছি 2টো আসনের জন্য? তোমাকে হারিয়ে 2টো আসন জিতেছি আমরা, একবার না, পরপর 2বার। এই সিট